ওগো কই গেলা শুনছুনি? ওগো কই গেলা শুনছুনি? ও শুকুরমা কই গেলা? ও শুনছুনি? আরে আমার শরীরটা তো ভালো না বেশি, কেমন কেমন যেন লাগে, রুদ্র প্রখর রোগ। ওই ও শুনলাম নাকি ওরা মানে আসবে। আমার তো বিলে অনেক কাজ, বীজ রোপণ করতেছে, আবার কুরবানিও সামনে। ওরা শুনছি মানে আসবে, কি যে করবো, আমার শরীরটা মানে এত মানে লাগে। ওগো কই গেলা? অসুস্থ লাগে, একটু শরীরটা ঠিক হয়ে যাইবে, একটু পানি খাও বেশি শরীরটা একেবারে ভাই বোনে আইবে তো একটা কালারি খুশি থাকতো আর হয়ে গেছ। ভাই বোনে আইবে তো আইবে, আইবে না নালে আমার জ্বালাইবে কেমনে? জ্বালা ফেলে কিন্তু আইবে। তোমার কাছে আসবে না, তাই কার কাছে আসবে? সকল জ্বালাই তো তোমার সহ্য করতে হইবে। আচ্ছা, সকল জ্বালাই তো তোমার সহ্য করতে হইবে, তোমার কাছে তো আসবে, যেহেতু তুমি সংসারের বড় বউ, তোমার কাছে তো আসবে। আচ্ছা, আমি একটু মানে গরুর পানি খেয়ে আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি, ভাবি, গেলা কই তুমি? তুমি জানো না তোমার না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। মাঠ থেকে আসছি ঘামে ঘুমে ভিজে ভিজে, এক গ্লাস পানি দাও, আমার পানির খুব পিপাসা পাইছে। কই তুমি দেখো জ্বালাইতে একজনের পর একজন, এক ভাই আইছে, বড় ভাই আইবে, অমুকে আইবে, সুমুকে আইবে, আর এখন আবার নিচে আইছে জ্বালাইতে। এই নাও পানি নাও। আরে ভাই, তোমারে জ্বালাম না, কে রে জ্বালাবো কও? আমার আর আছে কেটা? আমার আর কে তুমি ছাড়া কেউ আছে? তোমার এক গ্লাস পানি খাইলে আমার পরনটা শীতল হয়ে যায়। আচ্ছা, শুনলাম শহর থেকে মেজো ভাইয়া সেজো ভাইয়া আইবে নাকি, ঘটনা সত্য? শুনছি তো সত্য, ভাই তো খুব আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো, তুমি ওই জালনা দাও আমারে। পুকুর দিয়ে মাছ ধরা লাগবে না, ক্ষেতের সবজিগুলো আনা লাগবে না। এরা তো শহরের মানুষ, বাসি ভুসি খায় না, তাই ওই সবুজ শাকসবজি, তাজা তাজা শাকসবজি, মাছ, এগুলো আমি ধরিয়ে একটু গোছাই আনি। দাও, জালনা দাও। এই নাও, নাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, কে না মাইতে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি কি? ও তোমরা আইতে আসো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো সাথে কি সেজু ভাই আইতে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসতে আসি, তোমরা একটু ওই স্টেশনে অপেক্ষা করো, আমি এই মুহূর্তের মধ্যে আসতে আসি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। জলিল, ও জলিল, তুমি কই? এদিকে আসো। রুগী তো নেই এখন, তাই না? শোনো, সামনে তো ঈদ আসছে, ঈদের জন্য 7 দিন চেম্বার বন্ধ থাকবে। শোনো, আমি তো একটু ঈদের জন্য বাড়িতে যাবো, আর তোমারও ছুটি। এদিকে আসো, এদিকে আসো, দেখে যাও, তোমার কিছু টাকা নিয়ে যাও, দিয়ে যাও, আসো। হ্যালো ভাই, তুই কি বাড়ি যাবি? আমি তোর জন্য ওয়েট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো ওয়েট করো। আচ্ছা আচ্ছা, আমি ওয়েট করতেছি, তুই আয় তুই আয়। হ্যালো, শোনো, ঈদের 7 দিন ছুটি, অনেক দীর্ঘ বন্ধ, আমরা কিন্তু এবার বাড়িতে ঈদ করবো একসাথে। কেন তুমি যেতে পারবে না কেন? ও ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো ঈদ করো, আমি এই ছুটিতে আমার বড় ভাইদের সাথে ঈদ করবো, তারা খুবই আপত্তি করছে। ঠিক আছে।
তোমার মতো তুমি করো। ঠিক আছে। হ্যালো, কি বলো ভাই? তুমি বাড়ি গেছো? কি দে? সব কিছু নিয়ে মুই কিন্তু কালকে তোমার লঙ্গের আনতে যাবো, ঠিক আছে? যাও, মুই তো মোর বোনে আনতে যাই। ও বউ, ও বউ, কই? হয়েছে, কালকে মাদামে আইবে আর বাবিরাও নাকি আসবে শুনলাম। এখন সব কিছু লইয়ে হুজ করো, ব্যাগটা ঢুকাও, মোরা সব বাড়িতে ঈদে বাইরে আইবে, অনেক মজা হইবে, অনেক আনন্দ হইবে। তারা বলবে সব তুমি দিয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছো, কিন্তু মুই তোমাকে বাড়িতে আমু না ঈদ করতে। মোর তোমার ভাইয়ের বউগুলোকে বনে না, হেরা বড় লোকের মাইয়া দিবতী, হেগো আত্মায় সোনার কোনো অভাব নাই। হেরা কত রকমের গয়না গাড়ি পরে, মোর হাত খালি গলা খালি, মুই এসব এইরকম অবস্থায় তোমাকে বাড়ি থাকতে পারবো না। মোর আছে একখানে এই লাল শাড়ি, মুই হাইয়া পরে একটু হাজ্যে পরে বড়ি খাই। এই এলাইয়ে কি মানুষের বাড়ি বেড়াইতে যাও তাই কও? তোমার বাইরেরা কত বড় লোক মানুষ, তোমার বুইনেরা কত বড় লোক মানুষ, সেগুলোকে বুই যাইয়ে কি মানাইতে পারবো? মোরে কি হেজাটা মানাইবে? একটু কও, তুমি একটু কও। থাক বউ, রাগ করো না, মুই তো এমনি গরিব, তারপর আমি চার ইচ্ছে খাই, তারপর খাই, আল্লাহ একদিন দেবে, বড় ব্যবসা করবো, বড় চার দোকান দেবো, তখন আল্লাহ যদি দেবে, তারপর তোমার সোনা গয়না শাড়ি চুড়ি সব কিছু কিনে দেবো অনেক। এখন লও, রাগ করো না। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। মুই হুদা তোমার মুহের দিক চাইয়েই যাই তোমাকে বাড়ি। মোর অনেক মনে কষ্ট, হ্যাঁ করো সবাই আনন্দ দেওয়ার লেগে মুই তোমাকে বাড়ি যাই। লও, যাই যাই। হাই ভাবি, আমি তোমাদের কথা শুনেছি, আমার ভীষণ খারাপ লেগেছে। তোমাদের বোন আছে তো, উদ্যোক্তা বোন আছে তো? আমার খামার আছে, ভাইকে অনুরোধ করছি যে খামার থেকে কয়েকটা ছাগল বিক্রি করে ভাবিকে খুশি করবে কিন্তু, ঠিক আছে? আমার এক ভাই ডক্টর, এক ভাই ব্যাংকার, এক ভাই এক বোন, আমরা সবাই চাকরি করি। তুমিও করো, কিন্তু তুমি তোমার পেশাকে ছোট মনে করবে না। সকল পেশাই সমান মর্যাদার ভাই। তুমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে এবং সকল পেশায় সমান মর্যাদার এবং ভালো লাগার। আমাদের ভালো লাগাটা কিন্তু দিন শেষে এখানেই ভাই। মন খারাপ করবে না ভাবি, তুমিও কিন্তু মন খারাপ করবে না, ঠিক আছে? আপনারা আছেন দেখেই তো মুই একটু ভরসা পাই। আবার আপনারা মোগুলোকে দোয়া করবেন। ঠিক আছে ভাবি, দোয়া রইল। ঠিক আছে ভাই, তুমি কিন্তু ভাবিকে সবসময় এইভাবে আগলে রাখবে। ভাবি, ভাইজান কই? কেমন আছো? এই যে আমি স্কুল ছুটি দিয়ে আসলাম, 15 দিনের বন্ধ আছে, এবার তোমাদের সাথে আমি কুরবানি ঈদ করব। ছোটকু কোথায়? ছোটকু, ওকে তাড়াতাড়ি ডাকো। তুমি কি সুখবরটা জানো? আমাদের ছোটকু, ওর এই কুরবানির বন্ধের পরে দীক্ষা অনুষ্ঠান আছে, ও স্কাউট করে, জানো তো? আমার খুব ইচ্ছে ও শাপলা কাপ অ্যাওয়ার্ডে ও অ্যাওয়ার্ড পাবে। আমরা সেইভাবে ওকে তৈরি করব, শুনেছো? ভাইজান, ভাইজান কোথায়? ভাইজান, তোমার মুখ কালো কেন? কালো করে থাকা যাবে না। এই যে তোর ডক্টর ভাই আছেন, তোমার ব্যাংকার ভাই আছেন, তোমার বোন আছেন, একজন উদ্যোক্তা, একজন টিচার, কি ভালো দুঃখ থাকার কথা? কোনো দুঃখ আছে? নাই তো। আমার ছোট ভাই কই? আমার দুঃখ প্রাপ্ত ভাইটা কই? ও ভাই, তোমার তো খালি দুঃখ, এত দুঃখ কেন? তুমি কোনো দুঃখ করবে না, আমরা সবাই তো তোমার সাথে আছি না? এই যে দেখো আমাদের ছুটকি, সে কত ছোট ছুটকি বড় হয়ে গেছে, দেখো সে কত বড় উদ্যোক্তা। হ্যাঁ, তার 100 গরু, 500 ছাগল, কোনো অভাব আছে? কোনো অভাব নাই। কি বলেছে ছুটকি তোমাকে? কতগুলো গরু ছাগল দিবে?
এবার কি করবা? এই ভাবিকে কিন্তু ছোড়ার গয়না করিয়ে দেবে, ঠিক আছে? আর কই ছোট্ট কথা শোনো, কখনো মন ছোট করবে না। আমরা সবাই তোমার পাশে আছি, আর কোনো পেশাই ছোট নয়, সকল পেশে সম্মানে। শুনেছো? এই যে ওই যে আমাদের গেদা ভাই, ছোট্ট কাল হইতে আমাদের বাড়ির সাথে আছে। কি গেদা ভাই? আমাদের আপদে বিপদে ভালোতে মন্দতে ওই গেদা ভাই যদি না থাকতো, কও এই ঈদের সময় ওই যে কত কষ্ট করে ভাই বোন নিয়ে আইছে, ভাই তো রিক্সা পাইলো না, গাড়ি পাইলো না, ভাই কষ্ট হইতো। তুমি যদি না থাকতা, দোকান দিয়ে কি মানুষ কিনতে পারতো? আবার ভাই যদি খেতে খামারে কাম না করতো, তাইলে কি চাল পাইতে কই, ধান পাইতে কই? প্রতিটা পেশাই আমাদের সম্মানের, কোনো পেশাকে ছোট করা যাবে না, ঠিক আছে? কখনো মন ছোট করবে না, প্রতিটা পেশাকেই আমরা সম্মান করব, শ্রদ্ধা রাখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইজান গরু কিনতে চলেন, আপনার সাথে আমরাও যাবো। কিছু কি যাবি না? চল এবার গরু দেখে কিনবো। এবার একটু দাঁড়া, আমি একটু কথা বলি।